রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেল, পুরো ঘর কেঁপে উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, চারদিকে মানুষের চিৎকার। প্রশ্ন হলো, আজ যদি ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হয়, আমরা কি প্রস্তুত? সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বারবার ভূমিকম্প অনুভূত হচ্ছে। আর ঠিক এমন সময়ে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানির খবর বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 164 জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের পর নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চালু করা একটি ওয়েবসাইটে 7,381 জনকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশে ভূমিকম্প নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক কম্পনগুলোর কেন্দ্রবিন্দু রাজধানীর কাছাকাছি হওয়ায় মানুষের উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, বাংলাদেশে বিশেষ করে ঢাকা একটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। প্রশ্ন হলো, কেন এত প্রাণহানি? অনেক ক্ষেত্রে মানুষ ভূমিকম্পে নয়, ভবন ধসে মারা যায়। অর্থাৎ বিপদ শুধু ভূমিকম্প নয়, দুর্বল অবকাঠামো। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কতটা প্রস্তুত? একবার ভাবুন, আপনার বাসার সিঁড়ি কি সবসময় খোলা থাকে? জরুরি অবস্থায় বের হওয়ার পরিকল্পনা কি আছে? বাড়ির সবাই কি জানে কোথায় নিরাপদ আশ্রয় নিতে হবে? অনেক পরিবারই এসব বিষয়ে কোনো প্রস্তুতি নেয়নি। ভূমিকম্প হলে কি করবেন? আতঙ্কিত একেবারেই হবেন না। লিফট ব্যবহার করবেন না। মজবুত টেবিল বা কাঠামোর নিচে আশ্রয় নিন। জানালা ও ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন। কম্পন থামলে খোলা জায়গায় যান। জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন। আমরা অনেকেই রাজনীতি, খেলা, বিনোদন নিয়ে আলোচনা করি, কিন্তু এমন একটি দুর্যোগ আছে যা কোনো পূর্ব ঘোষণা দিয়ে আসে না। ভূমিকম্পের সময় ধনী গরিব দল মত কিছুই দেখে না। তাই আতঙ্ক নয়, প্রস্তুতি হতে পারে জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপায়। ভেনেজুয়েলার মানুষ কয়েক মিনিটে তাদের স্বজন, ঘরবাড়ি এবং স্বপ্ন হারিয়েছে। আমি চাই না বাংলাদেশে এমন কোনো ট্র্যাজেডি ঘটুক। আজকের ভিডিওটি শেয়ার করুন, কারণ এই ভিডিও হয়তো কারো জীবন বাঁচাতে পারে। কমেন্টে লিখুন আপনার পরিবারে ভূমিকম্পের জন্য কোনো প্রস্তুতি আছে কিনা।